আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে বিপদে ফেলতে কত রকম চেষ্টা করছে, কতজন কতভাবে কত রকমভাবে করছে। পরে দিন শেষে দেখা যাচ্ছে যারাই ভারতকে বিপদে ফেলতে যাচ্ছে তারাই এমন এমন বিপদে পড়ছে, সে বিপদ থেকে তারা আর কোনোভাবেই রক্ষা পাচ্ছে না। উদাহরণ হিসেবে যদি বলি তাহলে আপনাদেরকে বলতে হয় যে এই পাকিস্তান আপনার ভারতকে বিপদে ফেলার জন্য এমন কোনো চেষ্টা নেই যে চেষ্টার ত্রুটি তারা করে। তারা ভারতের সব প্রতিবেশীকে উস্কানি দিতে থাকে, দিল্লি না ঢাকা স্লোগান দিতে থাকে। তুরস্ক তারা চেষ্টা করে, তুরস্ক পুরো পৃথিবীতে ভারতকে হেয় প্রতিপন্ন করতে, হেনস্থা করতে, তাদের খাদ্যে ভাইরাস আছে বলে জাহাজ নোঙ্গর করতে দেয় নাই। সেখান থেকে মিশরও একই কাহিনী করছে। মিশর থেকে ইসরায়েল পণ্য নিল, ভাইরাস তাদের লাগেও নাই, মরেও নাই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এরপরে ইসরায়েল আর তুরস্ক লালবাতি জ্বল্লা গেছে। তুরস্ক আর মিশরের লালবাতি জ্বল্লা গেছে। তুরস্কে এরদোয়ান যদি স্বৈরশাসক না হতো তাহলে এতদিন বুঝতেন, গণমাধ্যমের যদি স্বাধীনতা থাকতো, জনগণের যদি স্বাধীনতা থাকতো তাহলে এতদিন বুঝতেন ওর পিঠে চামড়া তুলে নিত এরদোয়ানের। মিশরের শাসকের একই অবস্থা, খাদ্য সংকটে ভিক্ষা করে বেড়াইতে হয়, কিন্তু খাদ্য পায় না। এদের অবস্থা ঠিক ওরকমই। এরপরে দেখেন যারাই বিপদে ফেলতে গেছে তারাই এখন সৌদি আরব। পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো, ভারতকে বিপদগ্রস্ততার ভেতরে ফেলতে যে এখন মাগার তাহারাই বড় বিপদে আছে। তাদেরকে নাকানি সুবানি দেওয়ার জন্য 140 কোটি লোকের বাজারকে সৌদি আরবের হারাতে হয়েছে। মালদ্বীপ একসময় ওরকম করতে চেয়েছিল, তারা বিপদে আছে। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ভারতরে শত্রু বানাই ফেলল, ভারতকে হেয় প্রতিপন্ন করলো, ভারতকে ছোটো করতে চাইলো, ভারতকে পাত্তা দিতে চায় না, ভারতের সাথে ঘাটতারামি করে। এখন ভারতকে শুল্ক চাপায়, ভারতের বাণিজ্য নষ্ট করতে চায়। বিশ্বের বিভিন্ন অনুষ্ঠানে যে ভারতের অর্থনীতি, বাজে অর্থনীতি, অথর্ব অর্থনীতি, ভেঙে পড়া অর্থনীতি, পিছিয়ে পড়া অর্থনীতি, পরে দেখা যায় যখন কোনো রিপোর্ট আসে, আন্তর্জাতিক রিপোর্ট আসে, প্রতিবেদন আসে, তো ডোনাল্ড ট্রাম্পের সাথে সব সেক্টরে এখন তারা এগিয়ে যাচ্ছে, মানে অগ্রগতির দিক থেকে। আগে থেকে যারা উন্নতি করে নিয়েছে সেই হিসাবটা আলাদা। এবং ডোনাল্ড ট্রাম্প ভারতকে বাদ দিয়ে ভারতের চির শত্রু পাকিস্তানের সাথে কত রকম রঙ্গ তামাশা লীলা করলো। তা দিন শেষে যে ওদের সাথে রঙ্গ তামাশা লীলা করার পরেও সেই ভারতের কাছেই, ভারতের দ্বারস্থই হতে হয়, ভারতকেই ফোন দিতে হয়, ভারতের সাথেই তাদেরকে ডিল করতে হয়। এটাই বাস্তবতা। এদিকে ইসরায়েল কখনো আমি দেখি নাই যে ভারতের সাথে তেড়ামি করতে বা ভারতকে হেয় প্রতিপন্ন করতে। ও আছে একরকম। কখনো দেখি নাই রাশিয়াকে ভারতের সাথে তেড়ামি করতে। কিন্তু চীন মাঝে মাঝে উস্কায়, আর উস্কানোর কারণেই চীনের ঠেলা খাইতে হয়। কিছুদিন আগে সিসিটিভি ফুটেজের কারণে, সিসিটিভি ব্যবসা যেটা আপনার চীন ভারতের সাথে করতো, সেখানে কিন্তু ভাটা পড়ে গিয়েছে। অর্থাৎ ভারতকে যে দেশই বিপদে ফেলতে গিয়েছে সেই দেশই এখন চরম বিপদে আছে। বিশ্বে ভারতের পেছনে যে লাগবে তার দেখবেন পরাণ যায় জ্বলিয়া রে, কিন্তু সেই পরাণের জ্বলন পীড়ন কাউকে দেখাতে পারবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।